বিশেষভাবে সক্ষমদের সহযোগিতায় 3 দিনের শিবির উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামপুর ব্লকের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ইসলামপুর উর্দু একাডেমিতে শুরু হয় এই শিবির। আর উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুরের মহকুমা শাসক পিয়া যাদব, সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকেরা। আজ এই ক্যাম্প থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সহ শ্রবণের যন্ত্র ট্রাইসাইকেল প্রদান করা হয়। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, পশ্চিমবঙ্গের সরকার মানবিক সরকার। গত বছর থেকে এই বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে। ক্যাম্প থেকে ট্রাইসাইকেল, কানের মেশিন সহ কৃত্রিম অঙ্গ সাধারণ মানুষকে দেওয়া হয়। অসাধারণ মানুষরাও কৃত্রিম অঙ্গ পেয়ে তারাও কিন্তু যথেষ্ট খুশি। আর ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে। 102 যেটা বললেন আপনি, আপনারা জানেন কি গত বছর আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম, স্পেশালি যারা ডিসেবল লোকজন আছে, যাদের যে কোনো রকম সমস্যা হতে পারে। এটা मतलब गवर्नमेंट तो जानें कि আমাদের রাজ্য সরকার সবসময় মানবিক উদ্যোগ নেয়, और দুয়ারে সরকার হোক কি अन्य কোনো ইনিশিয়েটিভের মাধ্যমে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় স্টেট স্তর থেকে শুরু করে জেলা প্রশাসন, ব্লক স্তরে আমরা চেষ্টা করি কি মানুষের পাশে বিভিন্ন রকম পরিষেবা আমরা দিতে থাকি। তাদের মধ্যে একটাই উঠে আসছে এখানে কি কিছু কিছু লোকজনের এরকম ট্রাইসাইকেল, হুইল চেয়ার ইয়া আর্টিফিশিয়াল লিম্বস আমরা গতবার যখন করেছিলাম অ্যাসেসমেন্ট, তো দেখলাম কিছু লোকজনের এরকম সমস্যা আছে যেখানে আর্থিক অসুবিধা হওয়ার জন্য ওরা কিনতে পারছে না ইয়া ঠিকভাবে পৌঁছাতে পারছে না। এই জন্য আমরা গতবার থেকে এটা ভার্জন 1 শুরু করেছিলাম। যে কালকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি ক্যাম্পগুলো 5th রাউন্ডে আমরা চলছি, এখানে 5 নম্বরের ক্যাম্প হয়েছে, খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে। আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, বিশেষ করে ডিএম সাহেব গতবার উদ্যোগ নিয়েছিলেন ভার্সন 1-এ। সেখানে যারা দিব্যাঙ্গ ব্যক্তি আছেন বা যারা পার্সন উইথ ডিসেবিলিটি আছেন এবং যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড আছে, যারা শুনতে অসুবিধা হয়, ওনাদের জন্য একটা ক্যাম্প করা হয়েছিল। খুব অনেক লোকই সেখানে নিজের সুবিধাগুলো পেয়েছেন, যার যেটা দরকার নিয়েছিলেন। তা মানে সেই ভার্সন 1-এও যারা লেফট আউট ছিল তারা আবার এখন আসছেন এখানে। আজকের দিনে চোপড়া ব্লকের এখানে হচ্ছে, চোপড়া ব্লকে যারা দিব্যাঙ্গ বা পার্সন উইথ ডিসেবিলিটি এবং হিয়ারিং ইম্পেয়ার্ড যারা আছেন চোপড়া ব্লকের, তারা আজকে এখানে এই সুবিধাগুলি পাচ্ছেন যার যেরকম দরকার। এখানে রেলিভেন্ট যারা ডক্টর টিম আছে তারা যার দরকার সেটা তারা ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছে। বাড়ি কোথায়? সুফলগাছ। দেখা যাচ্ছে আপনার একটা পা নেই, কি হয়েছিল ঘটনাটা? ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হাইরোডে, তখন আমি 13-14 বছর বয়স ছিল, তখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল হাইরোডে। মানে কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্ট? এটা আমাদের সুফলগাছি একবারে বাজারে, রোডের মধ্যে হ্যাঁ, হয়েছিল? রোডের মধ্যে। তারপরে পাটা কাটা পড়ে কাটা যায়। পড়ছে, মেডিকেল নিয়ে কাটা পড়ছে। তো তারপরে কিভাবে চলাফেরা করতে? তারপরে চলাফেরা মেডিকেলতে আসার পর তখন লাঠি নিয়ে, চেয়ার নিয়ে চলাচল করতে করতে শিখতে শিখতে তারপর লাঠি নিয়ে চলতেছি এইভাবে।